আসসালামু আলাইকুম। এই যে আমার প্রিয় কিছু খালাম্মা, আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। হাসির একটা বিষয় হইল গিয়া, কোন এক দেশের বা গ্রামের আমার কোন এক খালাম্মা তার মেয়ে বিয়ে দিছে, ছেলে বিয়ে করাইছে, আলহামদুলিল্লাহ। মেয়েরে খালি ওই খালাম্মায়, মানে আমাদের দেশের ভাষা বলে কুটনা, মানে কুটনামি বলে যাকে, এটাকে কুটনামি বলে আমাদের দেশের ভাষায়, সোজাতপুরের ভাষায়। বিষয়টা হইল গিয়া, ওই যে মেয়ে বিয়া দিছে, ওই তার মেয়েরে বিয়া দিছে, কিছুদিন যাওয়ার পরে সে তার মেয়েরে খালি ফোন দেয়। ফোন দিয়া খালি পরামর্শ যে যেহেতু তোর শাশুড়ি তোরে জ্বালায়, তোর ননদে তোরে জ্বালায়, তুই একটা কাজ কর, তুই আলাদা হয়ে যা, তুই একলা খা, ভালো ভালো খাইতে পারবি, একলা রান্না করবি, একলা খাবি। মেয়েরে খুব সকালে একবার ফোন দেয়, বিকালে একবার ফোন দেয়, সন্ধ্যায় এমনকি রাতেও 2-3 বার ফোন দেওয়া ফেলায়। কিরে কি খবর, তোর শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ লাগিয়া তুই আলাদা এখনো হইতে পারস নাই, আলাদা হয়ে যা, ভালো খাইতে পারবি, ভালো কাপড় চোপড় পরতে পারবি, খুব শান্তিতে থাকতে পারবি। ওই খালাম্মাই আবার যে পাড়ার মানুষগুলা আছে, এখানে গ্রামের মানুষগুলা, তাদের কাছে যে আবার শুধু বলা বলি করে, আমার মেয়েটারে ও শাশুড়ি ননদে খালি জ্বালাজালি করে। তাই মেয়েরে বলছি আলাদা হয়ে যাইতে, বলছে আলাদা হয়ে যাইতে, আলাদা হয়ে গেলে ভালো খাইতে পারবি, ভালো পড়তে পারবি, একটু শান্তিও দেয় না আমার মাইয়ারারে। আমার মাইয়ারা একটু শান্তিও দেয় না। এগুলা গ্রামের মানুষের কাছে হাতে বাড়ি বাড়ি আর বলা বলি করে। কিছুদিন পরে আপনার ওই যে মেয়ে আর মেয়ের জামাই, তারা ঠিক এই কুটনামি কুপরামর্শের কারণে বাবা মায়ের কাছ থেকে তারা আলাদা হয়ে গেছে। এখন তো এদিক দিয়ে মায় খুব খুশি যে আলাদা হয়ে গেছে, এখন ঘন ঘন যাইবো, বড় মাছের মাথা খাইবো। ঠিক আছে খালাম্মা, বলি কি বিধির বিধান, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, বুঝতে হইব বিষয়টা। ঠিক আছে, আলাদা হয়ে গেছে, এখন তো মেয়ের মায় তো খুব খুশি। ও ওই যে মেয়ে আলাদা হয়ে গেছে, এখন গ্রামেও যায়, বারে বারে যায় আর বলে যে বলবু আমার মেয়েরা বাচ্চে আলাদা হয়ে গেছে, এখন আলাদা খায়। আমার মাইয়াটা শাশুড়ি জ্বালায় ধুইত না। বিধির বিধান, ওই একটা কথা আছে না, হ্যাঁ, যে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। কিছুদিন না যাইতেই ওই যে যেই খালাম্মা বুদ্ধি দিচ্ছে তার মেয়েরে, যে তুই তোর শাশুড়ির কাছ থেকে আলাদা হয়ে যায়, একলা খা। আল্লাহ পাকের কি নীলা খেলা, তার ছেলে আর ছেলের বউ আলাদা হয়ে গেছে। এখন
তার ছেলের বউ আলাদা হয়ে গেছে। এখন তো তার কাছে বিষয়টা ভালো লাগে না। এখন ওই খালাম্মাই আবার বলে যে আমার পোলারে মনে হয় জাদু টোনা করছে, আমার পোলার বউ আমার পোলারে জাদু টোনা করছে, তাই আমার পোলা এখন আলাদা খায়, আমাদেরকে সাথে নিয়ে একসাথে খায় না। কেন খালাম্মা কদিন আগে না কিছু দিছেন, যেমন দিছেন অমন পাইতেছেন, ঠিক আছে? আর আপনি যেমন চাইছেন অমন পাইবেন। আপনার মেয়ে আলাদা হয়েছে, খুব ভালো লাগে। আপনি গ্রাম গ্রাম হাঁটছেন আর বইলা বেড়াইছেন, এখন আবার ওই খালাম্মাই গ্রামে যার বললেন না রে, আমার ছেলের বউটা মনে হয় যে আমার ছেলের জাদু টনা করছে। এখন আমার খাইতে খুব কষ্ট হয়। কেন আপনার খাইতে খুব কষ্ট হয়, কিন্তু ওই যে আপনার মেয়ের শ্বশুর শাশুড়ি তাদের খাইতে কষ্ট হয় না? আপনি যদি এই চিন্তাটা আগে করতেন, আপনার মাইয়ারে যদি দেখা গেছে যে সৎ বুদ্ধি দিতেন। ভালো আছো ভাই? আপনি যদি সৎ বুদ্ধি দিতেন যে না, তুই তোর মেয়ের কাছ থেকে তোর শাশুড়ির কাছ থেকে আলাদা হইতে পারবি না, খাইলে তোর শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে খাইতে হইব, আপনি যদি এই পরামর্শটা দিতেন, তাহলে মনে হয় আপনার সংসারেও অন্য কোনো পরামর্শ আইত। তাই বলি কি, পরের ক্ষতি না চায় পরের ভালো চাওয়ার চেষ্টা করেন। নাহলে ওই যে পরের ক্ষতি, যে ক্ষতি চাইতেছেন, দেখবেন যে ঘুরা ফিরা ওই ক্ষতি আপনার গাড়ি আসা বলতেছে, ঠিক আছে? তাই সাবধান, যাই করেন সাবধানে করেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই যে আমার গুণগত খালাম্মারা যদি ভিডিওটা দেখা থাকেন, কিন্তু কিছু হইলো কমেন্টে বলা যায়, আর যদি পারেন চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।